এই কোরআন কার, এই জবান কার? সব কিছুর একমাত্র শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? কার শুকরিয়া? এই কোরআন নাজিল হয়েছে আপনার আমার বিশ্বনবী কলিজার টুকরা আখেরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, আপনারা আল্লাহর কোরআন শুনেছেন। আল্লাহর কোরআন শুনে খুশি নাকি বেজার? কে কে বেজার হাত উঠান। একজনও বেজার নাই তো? তাহলে শেষ মোনাজাত না করে কে কে বাড়িতে চলে যাবে একটু হাত উঠাই। একজনও নাই? এত ভালো মানুষ আপনারা, মাশাআল্লাহ। সব তো জান্নাতি মানুষ। আল্লাহ কবুল করুক। আর জোরে কন্যা এমন কি আমরা আমল করেছি যে আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো? আছে কোনো আমল? যদি আল্লাহ তাআলা এই কোরআনের উছিলায় আমাদেরকে মাফ করে দেন তাহলে কেবলমাত্রই আমরা জান্নাতে যেতে পারবো। হিসাব নিকাশ যদি নেওয়া হয় জান্নাতের ধারে কাছেও আমরা যেতে পারবো না। ঠিক কিনা বলে? পারবো? পারবো না। আল্লাহ দেখবে এই গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে বসে কোরআনের মজমায় কে কে কোরআন শুনেছে, কে দেখবেন? আল্লাহ দেখছেন। আর যারা মাহফিল বাদ দিয়ে বাহিরে যে সিগারেট খাচ্ছে, আছে না? কোরআন তেলাওয়াত মজা লাগে না, বাহিরে যে আকিস বিড়ি, চান বিড়ি, শেখ সিগারেটে টান দিতে খুব মজা লাগে, খুব মজা লাগে। সাউন্ড বাড়া বেটা, কোন দিতে করো না, একটু বাড়া সাউন্ড। ঠিক আছে আমার লোক, কিন্তু সাউন্ড আগের থেকে খারাপ। হ্যাঁ, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বান্দার আবেগ দেখে। কি দেখে? জোরে বলেন। আজকে আমরা একটু কোরআনের জন্য কষ্ট করতে চাই না, কোরআনের মজমায় বসতে চাই না। ও যুবক, ও মুসলমান, কিছুদিন পূর্বে তো আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে আল্লাহ রাগ করে, মনে নাই? মসজিদ থেকে আল্লাহ বের করে দিয়েছে না? মসজিদ তোমার কাছে ভালো লাগে না, আল্লাহকে যা, আমার মসজিদে আসা তোর দরকার নাই, মসজিদে তালা মার। আগে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিছুদিন পূর্বে রব্বে কারীম আমাদের উপর এমন নারাজ হয়েছে, এমন বেজার হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর জায়গায় বলা হয়েছে সল্লু ফি বুয়ুতিকুম। নামাজ পড়ে মসজিদে আসার দরকার নাই। ও যুবক, ও মুসলমান, সারা পৃথিবী করোনায় আক্রান্ত হয়ে এখন লকডাউন চলতেছে। ইউরোপ আমেরিকার মানুষগুলো ভয়ে ঘর থেকে বের হয় না, কিন্তু তোমার আমার উপর আল্লাহ তাআলা রহম করেছেন। বাংলাদেশে করোনা নাই। ঠিক কিনা বলেন? এ করোনা নাই কেন নাই? একবারও চিন্তা করলেন রে যুবক? বাংলার জমিনে করোনা তেমন করে আঘাত হানে নাই। এর একমাত্র কারণ হলো বাংলার জমিনে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর জমিনে এত মাহফিল কোথাও নাই। খুশি নাকি বেজার? আজকে বাংলার যুবকরা যেমন করে কোরআনের তেলাওয়াতকে গ্রহণ করেছে, আজকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট যুবক আগে মমতাজ বেগমের গান শুনতো, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেমন, বসাইব তোর আয়না ভালো করে কলমের মধ্যে ফেরেশতারা। ঠিক কিনা বলো? আজকে কোরআনের কারণে যুবকরা এই সমস্ত গান বাদ দিয়েছে। আল্লাহর রহমত বাংলার জমিনে নাযিল হয়েছে। করোনা আসতে পারে নাই, করোনা আসে নাই। এ যুবক, আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন, ছাড়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু। এখন আমাদেরকে একটু ছাড় দিতে দেখি এখন আমরা কি করি। আবার যদি গাজার পোটলা নিয়ে ছোট, আবার যদি ইয়াবা খাও, মদ খাও, ফেন্সিডিল খাও,
মাত্র 8টা মাস ওয়াজ মাহফিল বন্ধ ছিল, ধর্ষণের গণজোয়ার শুরু হয়ে গেছে। যারা কোরআনের আইনকে অস্বীকার করেছে ওই শাহবাগীরা কারা? কুলাঙ্গার শাহবাগীরা। এই কুলাঙ্গাররা মাত্র 10 জন মিলা নাম দিচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এবারে মুক্তিযুদ্ধ মঞ্চ আবার কি ধান্দাবাজির জায়গা পাস না? ওগুলা হচ্ছে ধান্দাবাজ। হ্যাঁ, এই ধান্দাবাজীরা শাহবাগের মোড়ে একবার গণজাগরণ মঞ্চ করেছে। ওদের কারণে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। ওরা যদি গণজাগরণ মঞ্চ না করতো আমরা আলেমরা শাপলা চত্বরে যেতাম? আমরা শাপলা চত্বরে যেতাম না। ওরা গণজাগরণ মঞ্চ করার কারণে ওদেরকে শায়েস্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা গণজাগরণ মঞ্চকে ধোলাই করার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। সরকার বেকায়দায় পড়ে গিয়েছিল। এখনো আবার চাইতেছে ওরা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়া এই বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফালাইতে। ওরা গণজাগরণ মঞ্চের নামে আলেমদের আর আওয়ামদেরকে শত্রু বানাইতে চাইতেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যত মাহফিল হয় ছাত্রলীগের ছেলেরা থাকে কি থাকে না? থাকে না? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রলীগের ছেলেরা তারা পকেটের টাকা খরচ করে, আওয়ামী লীগের লোকেরা পকেটের টাকা খরচ করে, যুবলীগের লোকেরা পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল করে। এই গণজাগরণ মঞ্চের কিছু কুলাঙ্গার ওরা চাচ্ছে বর্তমান সরকারের সাথে আর আলেমদের সাথে দূরত্ব সৃষ্টি করতে। এটা হচ্ছে বিদেশিদের চাল। ঠিক কিনা বলেন? এ যুবক, ওরা ষড়যন্ত্র করে বাংলার জমিনে ভাস্কর্যের নামে মূর্তি বসাইতে চায়। কিন্তু আমরা মূর্তি বসাইতে, জোরে বলেন, আরো আস্তে, আরো আস্তে, বাংলার জমিনটাকে মূর্তি দিয়ে ভরায় ফেলতে চায়। মূর্তি তোর যত দরকার ঘরের ভিতরে বানায় রাখ, আমরা নিষেধ করব না। কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে আমরা ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দিব না। যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমার কথা যদি একটা কোরআনের বিরুদ্ধে আমি কথা বলি আমাকে জুতা দিয়ে পিটাবেন, আমার গলায় জুতার মালা পরাবেন। যদি আমি কোরআন অনুযায়ী কথা বলি তাহলে আমার সাথে কে কে নাই? হাত উঠান। কি পোতায় গেলেন নাকি? যদি আমি কোরআন অনুযায়ী কথা বলি আমার সাথে থাকবেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। হাত উঠে নাই কিছু মুনাফিক। নারায়ে তাকবীর। ওই যে বাইরে যে দাঁড়িয়েছে, এবারে হাত উঠা, শরীরে দেখতে পারে। নামান, হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠাইছে মূর্তি ভাঙতে নাকি মূর্তি গড়তে? মূর্তি ভাঙতে নাকি মূর্তি গড়তে? জোরে বলেন। আল্লাহর নবীর হাদিস আমার মুখের কথা না, যদি আমার মুখের কথা হয় তাহলে আপনাদের মানার। আর যদি আল্লাহর নবীর হাদিস হয়, এখন আমি ছোট্ট একটা হাদিস বলবো। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি, আরেন না হাদিসটা? মাদ্রাসার ছাত্ররা নাই? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওবির। আমার কথা না যুবক, আল্লাহর নবী বলছেন যে ঘরের মধ্যে কোন জীব জানোয়ারের ছবি থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ। কথা কার? জোরে বলেন। তাহলে কি আমরা আল্লাহর নবীর কথা মানব নাকি সরকারের কথা? আই ডোন্ট কেয়ার। আল্লাহর নবীর কথার কাছে পৃথিবীর কারো কথার দাম। কাবা ঘরে কয়টা মূর্তি ছিল? কয়টা? কয়টা? কাবা ঘরে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর হাবিব কিবরিয়া বলে, এ ওমর চলো চলো কাবা ঘরে যায় নামাজ পড়বো। হাবিব কিবরিয়াকে কাবা ঘরে নামাজ পড়ার জন্য মক্কার কাফেরেরা চাবিটা পর্যন্ত দেয় নাই। কষ্টে আমার নবীর হৃদয়টা ফেটে গেছে।
হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। এ মক্কার কাফেরেরা, আমাকে কাবা প্রবেশ তোমরা করতে দিলা না। এর কারণ হলো মুসলমানদের কাছে কাবা যেমন পবিত্র ছিল, মুসলমানদের কাছে কাবা যেমন সম্মানের, কাফেরদের কাছেও কিন্তু মুসলমানরাও কাবা তওয়াফ করতো, কাফেরেরাও কিন্তু ওরা কাবা করে ভিতরে ঢুইকা উলঙ্গ হয়ে তওয়াফ করতো কাফেরেরা। আর বের হওয়ার সময় কত আল্লাহ যা করছে মাফ করে দিও। আল্লাহ বলে এই কারণে আমি ওদেরকে ধ্বংস, কারণ ওরা তো লাস্টে আমার কাছে কি করছে, মাফ চেয়েছে। কাবা যেমন করে মুসলমানের কাছে সম্মানের, কাফেরের কাছেও সম্মানের। আল্লাহর নবীকে কাবা ঘরে নামাজ পড়তে দেয় নাই, কাবার চাবিটা পর্যন্ত দেয় নাই। হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামের জামাত নিয়ে হযরতে ওমর ছিলেন গরম। কি ছিলেন? গরম। বলেন গরম আলেমের দরকার আছে কি? নাই? মামুনুল হক গরম আলেম, এতদিন পর্যন্ত নরম নরম ওয়াজ করছে, এখন গরম ওয়াজ করার কারণে তার মাহফিল বন্ধ। ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুহুম গরম ওয়াজ করার কারণে মাহফিল বন্ধ। ঠিক কিনা বলেন? ও যুবক, ইসলামে যেমন নরম আছে তেমন যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে, কুত্তার লেজ কোনদিন ঘি দিয়া যতই টানেন সোজা হবে? আসার ভিতরে দিতে হবে সুন্দর করে গজারি দিয়া বাড়ি, এও বেউ করে দেখবেন মারছে দৌড়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, অনেক মুসলমান কয় হুজুর মাটির নিচের ওয়াজ করে না রে বেটা, তোর মাটির উপরেই তো খবর নাই। মাটির নিচে গেলে তো তোরা ধর ইচ্ছা মতো রড ঢুকাইবো। ঢুকাবে কি ঢুকাবে না? জোরে বলে। দুনিয়ার জমিনে মূর্তি পূজা করবা, শিরক করবা, মূর্তি বানাইবা, আর তার বিরুদ্ধে বয়ান হবে না, তোমার ঈমান থাকবে না। যে মূর্তি বানায়, মূর্তিকে ভালোবাসে, ভাস্কর্যকে ভালোবাসে, তার ঈমান নাই। বলছেন কি? আল্লাহর কোরআন রে বাবা, আমার কথা না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন 17 পারায়, বিশ্বাস না হইলে এখনই সার্চ দিয়া দেখতে পারেন। আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলে তোমরা কখনো মূর্তিকে পছন্দ করো না, মূর্তির ধারে কাছে যাও না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা কখনো লোহা দিয়া, পাথর দিয়া, কাঠ দিয়া ভাস্কর্যের নামে মূর্তি বানায়। মূর্তি ভাঙতে আল্লাহর নবী আসছে, কাবা ঘরে ঢুকছে, মূর্তি ছিল কয়টা? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন রে বাবা। ও যুবক, তোমাদেরকে এই বয়ানগুলো এই কারণে করি রে যুবক। ও যুবক, আমাদের আকীদা যদি ঠিক না হয়, আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে না পারি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন তোমরা 100% ইসলামের মধ্যে প্রবেশ করো। কেউ যদি মূর্তিকে ভালোবাসে, কারো ঘরের মধ্যে যদি, বাড়ির সামনে যদি ভাস্কর্যের নামে মানুষের মূর্তি বানায় রাখে, কখনো সে পরিপূর্ণ ঈমানদার নয়। তার ওই ঈমান নাই, সে বেঈমান, তার নামাজ রোজা কোনো কাজে আসবে? জোরে বলেন। তোমার ঈমান নাই। তোমার যদি ঈমান থাকে তাহলে কখনো তুমি মূর্তি ঘরের মধ্যে রাখতে পারো না। বাড়ির সামনে একটা বাঘের মূর্তি, ভাস্কর্য, জিহ্বাটা এত বড়, দেখবেন কত নাম্বার ছাগল হইলে কোটি কোটি টাকা খরচ করে বাড়ির সামনে একটা সিংহ বানায় রাখে, এমন করে দেখতে ভালো লাগে। আরে মূর্খ, অশিক্ষিত, তুই তোর বাড়ির সামনে একটা সুন্দর মিনার বানা, একটা কোরআন শরীফ দিয়া সুন্দর করে একটা গেট বানা। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। বিদর্মীরা, কাফেররা আমাদের চলনে বলনে, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য দেখেই তারা মনে করবে আমরা ঈমানওয়ালা মুসলমান। ঠিক কি বলেন? একটা কাফের যদি দেখে মানুষের বাড়ির সামনে একটা কুত্তার ছবি অঙ্কন হয়েছে, আরে এটা তো আমাদের চেয়ে আরো বড় কুত্তা। ঠিক কি বলেন? এ কারণে যুবক, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। পয়গম্বর হাবিব কিবরিয়া হযরত ওমরকে নিয়ে কোথায় ঢুকলেন?
কোথায়? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াকুল জাআল হাক্কু, পড়েন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক এসেছে, মিথ্যা দূর হয়ে যাবে। হক এসেছে, বাতিল দূর হয়ে যাবে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যই হবে। আর মিথ্যা অবশ্যই সত্যের কাছে পরাজয় বরণ। জোরে বলেন, বলছেন কি? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা বলেন? হাবিবে কিবরিয়া 360টা মূর্তি ভাঙে একের মাটির সাথে ওই কাবা শরীফের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি ছিল। আল্লাহ নবী কইরারও ভাঙ, এটা কেউ জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম ছিলেন আতহার আলী খান রহমতুল্লাহি। হ্যাঁ, এত বড় আলেম। বাংলাদেশে 4 জন আলেম ছিলেন। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনেন নাই? এ বাবা, হাফিজ হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, হাফিজ হুজুরের সন্তানের জবানের কথা, হাফিজ হুজুর সোয়ারিঘাট থেকে লঞ্চে উঠছেন, খলামোড়া যাবেন, যারা ঢাকার কামরাঙ্গীরচর চিনেন। হাফিজি এমনি হাফিজি হয় নাই, সারাদিন শুধু কোরআন শরীফ পড়তেন। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির যারা সংস্পর্শে ছিলেন তারা দেখেছেন সব সময় হাফিজের শুধু এই 2 আঙ্গুলটা নড়তেই থাকতো, মানে আল্লাহর নামের জিকির কখনো বন্ধ হতো না। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রচন্ড রৌদ্রের মধ্যে লঞ্চে উঠেছেন, কি যেন তার মাথার মধ্যে ছায়া দিয়ে রেখেছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আরেকজন ছিলেন সেই ফরিদপুর গোপালগঞ্জের সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি। আল্লাহু আকবার। লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আরেকজন ছিলেন আপনাদের কিশোরগঞ্জের মাওলানা আতহার আলী খান, নাম শুনেন? তার ছেলে আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আনোয়ার শাহকে ভালোবাসেন কি? বাসেন না? তার বাবাকে ভালোবাসেন কি? আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি বলতেন, ও কিশোরগঞ্জবাসীরা, আমার বাবাকে আপনারা ভালোবাসেন কিনা, এক বাক্যে আপনারা বলতেন। শোলাকিয়া মাঠে যদি আপনাদের ডাকা হতো, আসেন একটা বড় সম্মেলন আছে, জায়গা হইতো? হতো না। ওই মাঠে ডেকে যদি আপনাদেরকে বলা হতো, আমার বাবা আতহার আলী খান রহমতুল্লাহি আলাইহির নামে আমরা একটা ভাস্কর্য বানাইতে চাই, কি কথা বল না, বুঝেন না? ভাস্কর্য বানাইতে চাই, এই কথা যদি আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমার তো মনে হয় কিশোরগঞ্জের মানুষেরা ওই ভাস্কর্য মাটি আর পাথর দিয়া না স্বর্ণ দিয়া বানাইতো। কি স্বর্ণ দিয়া বানানো হতো, ঠিক কিনা বলেন? সুতরাং ভাস্কর্যের নামে এই মূর্তি আল্লাহ কখনো পছন্দ করে না, ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। এ কারণে আমরা ভাস্কর্য পছন্দ। বাংলার জমিনে চরমনাইট পীর সাহেব হুজুরের মুরিদের অভাব নাই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ইজতেমার পরে বাংলাদেশের বৃহত্তর জমায়েত হচ্ছে চরমনাইর ময়দান, ঠিক না? চরমনাইর ময়দান। এখন যদি বলা হয় চরমনাইর মুরিদ যারা আছেন, মাওলানা ইসহাক রহমতুল্লাহি আলাইহির নামে একটা ভাস্কর্য বানাবো বরিশালে, তার মুরিদানরা টাকা দিবে কি? জোরে বলেন। বলবে হুজুর এইসব কাঠ ফাট দিয়া না, মাটি মুটি দিয়ে একেবারে স্বর্ণ দিয়া বানাবো, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, এই ভাস্কর্য যদি জায়েজ থাকতো, বাংলাদেশের মুসলমান বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমরা স্বর্ণ দিয়া বানাইতাম। আরে তোরা তো ছোট লোক, মাটি দিয়া বানাইতে চাইতেছিস, আমরা তো বঙ্গবন্ধুর ভাস্কর্য স্বর্ণ দিয়া বানাইতাম। বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, ঠিক কিনা বলেন?
এত বড় লিডার, বঙ্গবন্ধুর রাজনৈতিক মুরব্বী ছিলেন, উস্তাদ ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরও ভাস্কর্য বানাইতাম, ঠিক কিনা বলেন? যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মূর্তিকে ভাঙার জন্য ইয়ামেন থেকে এসেছিলেন সিলেটে। সুরমা নদী পার হয়েছেন জায়নামাজকে নৌকা বানায়া। আরো আস্তে কোন। সিলেটের মানুষ থাকে লন্ডনে, তারা চাইলে শাহজালাল ইয়ামিনীর ভাস্কর্য তারা স্বর্ণ দিয়া বানাইতো, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবী, বিশ্ব নবী খানায় কাবার মধ্যে ঢুকে 360টা মূর্তি ছিল মাটির সাথে মিশায় দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ভাস্কর্য বানিয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, ও মুসলমান, এই মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে যে এক কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, ঠিক কিনা বলেন? হাবিব কিবরিয়া রহমতুল্লাহি আলাইহি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে গিয়েছেন। কাফিরেরা এসে চতুর্দিক থেকে নবীজির উপর আক্রমণ করেছেন। ও মুসলমান, দুইটা লোহার বর্ম নবীজির চেহারা মোবারকের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসতেছেন নবীজির এই লোহার বর্মটা খুলে দেওয়ার জন্য। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীকে ভালোবাসবে তারা কখনো মূর্তিকে সমর্থন করতে পারে? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর নবী উহুদের ময়দানে যখন তার চেহারা মুবারকের ভিতরে দুইটা পেরেক ঢুকে গেল, সিদ্দিকে আকবর আসছেন ওই দুইটা পেরেক খোলার জন্য। পিছন থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলে, ভাই আবু বকর, এই বরকতের কাজ আমি আপনাকে করতে দিব না। এই কথা বলে আবু উবাইদা ইবনুল জাররাহ তার দাঁত দিয়া পেরেকটা যখন টান দিল, পেরেকটা উঠে গেল, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে পড়ে গেল। আল্লাহু আকবার। পেরেক আরেকটা আছে, কিন্তু আবু উবাইদা ওই দিকে খেয়াল করে নাই যে নবীজির পবিত্র চেহারা মোবারক থেকে পেরেক উঠাতে যে লোহার একটা টুকরা ঢুকে গেছে, সেটা উঠাইতে যে তার দাঁত একটা ভেঙে গেছে, ওই দিকে খবর নাই। আবার তিনি আরেকটা পেরেক উঠানোর জন্য দাঁত দিয়ে টান দিলেন, পেরেক উঠে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পেরেক যখন উঠে গেল, হাবিবে কিবরিয়ার চেহারা মোবারক থেকে রক্ত ঝরায় ঝরায় পড়তেছে। একজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, তার জিহ্বা দিয়া চেটে চেটে আল্লাহর পয়গম্বরের চেহারাটাকে সাফ করে দিলেন। ও মুসলমান, এখানেই শেষ নয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এমন করে ভালোবাসতে, আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে লড়াই করেছে, সাহাবায়ে কেরাম জান দিয়া মাল দিয়া আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে উহুদের ময়দানে কাফিরেরা এসে নবীজিকে ঘিরে ধরেছে। প্রচন্ড রকমের তীর বর্ষা দিয়া নবীজির উপর আক্রমণ শুরু হয়ে গেছে। সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর নবীর দিকে চেহারা দিয়া আল্লাহর নবীকে আল্লাহর নিজের শরীরটাকে ডাল বানায়া আল্লাহর নবীকে জড়ায় ধরছে। ওই বিপদের সময় সাহাবী আবু দাজানা চাইলে নবীজির দিকে পিঠটাকে, নবীজির দিকে এই বুক না দিয়া পিঠ ফিরায় রাখতে পারতেন, কিন্তু ওই কঠিন বিপদের সময় সাহাবী আবু দাজানা বলেন এই উহুদের ময়দানে আমি কাফেররা যতই আক্রমণ করুক না কেন, আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে কখনো আমি নবীকে পিছন দিক থেকে দাঁড়াইতে পারি না। আল্লাহু আকবার। নিজের শরীর মোবারক দিয়া আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। কাফেরেরা এমন আঘাত করলো, তীর বর্ষা মারতে শুরু করলো,
তীর মারতে মারতে 70 থেকে 80টা তীর সাহাবী আবু দাজানার পিঠের মধ্যে বিদ্ধ হলো। তীর বিদ্ধ হতে হতে ওই উহুদের ময়দানে সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, মূর্তির বিরুদ্ধে এক কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারা মারছে, জুতো দিয়ে পিটাতে পিটাতে সিদ্দিক আকবরের চেহারাকে থেতলে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবরের চেহারা থেকে এমন ভাবে রক্ত পড়তেছে, সিদ্দিক আকবরকে চিনা যায় না। মক্কার কাফেরেরা এমন মারা মারলো, সিদ্দিক আকবরের আত্মীয় স্বজন এসে দেখেন সিদ্দিক আকবর রাস্তার মধ্যে পড়ে আছে। 3 দিন পর্যন্ত সিদ্দিক আকবরের জ্ঞান ছিল না। ও যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, সিদ্দিক আকবর এত মার খেয়েছে একমাত্র কারণ হলো এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, ঠিক কিনা বলেন? সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। সাহাবী হযরত বেলাল এক কালিমা গ্রহণ করার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে, আবু জেহেল ছিলেন মূর্তির পক্ষে, আল্লাহর নবী ছিলেন মূর্তির বিরুদ্ধে ছিলেন আল্লাহর নবী, আবু জেহেল ছিলেন পক্ষে। তো আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে, হযরত সাহাবায়ে কেরাম কি মূর্তির বিরুদ্ধে না? হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেরেরা বেলালকে ধরে নিয়ে হাত পা বেঁধে চিৎ করে উত্তপ্ত মরুভূমির ভিতরে হযরত বেলালকে শোয়ানো হলো। ও যুবক, শুধু বেলালের হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়ায় রাখে নাই, বিশাল একটা প্রস্থখণ্ডর বিশাল একটা পাথর দিয়া বেলালের বুকের ভিতরে চাপা দেওয়া হয়েছে। এখানেই শেষ না, লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। লোহার রড গরম করে হযরত বেলালের শরীরের মধ্যে সেকা দেয় আর বলে, বেলাল ইসলাম ছেড়ে দে, মূর্তিকে গ্রহণ কর, মূর্তিকে খোদা হিসাবে মেনে নে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহকে অস্বীকার কর। হযরত বেলাল বলে, মারতে মারতে যদি শহীদ করে ফেলো, খোদার কসম করে বলি ওই মূর্তিকে কখনো আমি আল্লাহ হিসাবে গ্রহণ করব না, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? বাঁচবো তো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই। কেউ যদি আমাদের উপরে জোর করে কোনো কিছু চাপায় দেয়, আমরা সেটা কখনো মেনে নিব না। এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে, এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে না। ও যুবক, আজকে এই যে মাহফিল গুলো হচ্ছে, এই মাহফিল গুলো যাতে না হয়, কিছু নাস্তিক মুরতাদের চুলকানি শুরু হয়ে গেছে। বলে টেলিভিশনে টক শোর মধ্যে বলে ওয়াজ মাহফিলকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াজ মাহফিল আবার নিয়ন্ত্রণ কি? ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ মানে তো কোরআনকে নিয়ন্ত্রণ করা, কোরআনের বিরুদ্ধে কথা বলা। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জেহেল টিকতে পারছে? জোরে বলেন। যারা বলে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ আবার কি? কারো প্রেসক্রিপশনে বাংলাদেশের হক্কানি আলেমরা ওয়াজ করবে না, আমরা কারো প্রেসক্রিপশন মানি না, আমরা কোরআনের কথা বলবো, কোরআনের পক্ষে বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যদি কোরআনের পক্ষে কথা বলে মার খাইতে পারে, তুমি আমি কি পারবো না? অনেক যুবকরা এসে বলে, হুজুর একটা ওয়াজ করতে যায় এত গালি শুনছি, এত কিছু শুনছি। ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, একটা ওয়াজ করতে যায় তুমি হতাশ হয়ে যাচ্ছ, আর হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহর নবী এক জিহাদ থেকে আসছে, এখনো সাহাবায়ে কেরামের ঘা শুকায় নাই, ঘা শুকায় নাই।
নবীজি ডাক দিছে চলো জিহাদে যেতে হবে, কেউ এই কথা বলে নাই। নবীজি দেখেন তরবারির আঘাত লাগছে, এখনো তো ঘা শুকায় নাই, এই কথা কেউ বলে নাই। বলছে আল্লাহর নবী আপনি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, চলেন 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 চলেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিব। আল্লাহু আকবার। মক্কার জমিনে একজন মক্কার জমিনে একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে সাদ। নাম কি? তার নাম হচ্ছে সাদ। কালো যুবক, কালো, দেখতে সুন্দর না, একেবারে বিশ্রী। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখতে ভালো না, চেহারা একটু অসুন্দর, কিন্তু তার আল্লাহওয়ালা, খোদা বিরু, তার চাল চলন, কথন পথন এত সুন্দর, মনে হয় সাহাবায়ে কেরামের মতো। ঠিক কিনা বলেন? যুবকের নাম হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো, দেখতে কি? জোরে বলেন। দেখতে কালো, দেখতে অত সুন্দর নয়। বয়স হয়ে গেছে 30 বছর, এখনো বিবাহ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাদ এদিকে আসো, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিবাহ করা দরকার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, দেখতেও তো অত সুন্দর নয়, আমার কাছে কে মেয়ে বিবাহ দিয়ে ওই মেয়ের জীবনটাকে নষ্ট করবে? হাবিবে কিবরিয়া বলে, তুমি বিবাহ করবে কিনা বলো। সাহাবী সাদ কোনো কথা বলে না, চুপ করে রইছে। চুপ থাকার লক্ষণ হলো সম্মতির লক্ষণ। কি চুপ থাকার লক্ষণ? কি সম্মতির লক্ষণ। নবীজি বলে, আমি বুঝতে পেরেছি তোমার বিবাহ করতে মন চায়, কিন্তু অর্থনৈতিক সমস্যা। কি মাল নাই? আজকাল তো মাল না থাকলে বিয়া দেয় না, কি করে না? আজকে মাল দেখা বিবাহ দেয়। আজকে ধার্মিকতার মানুষের কাছে কোনো দাম নাই। একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, চরমনাই যায়, আলেমদের সাথে সম্পর্ক দাঁড়িয়ে আছে, ওর কোনো দাম নাই। দাম আছে যেটা পিস্তল লয়া ঘুরে। কি পিস্তল লয়া ঘুরে, মোটরসাইকেল লয়া। জামাই একটা পাইছি, খানদানি জামাই, পিস্তল লয়া ঘুরে। ওই জানে না কয়দিন পরে পিস্তল জ্বরে ঢুকাইব। কথা কয় না? নাই? আপনাদের এলাকায় নাই? কিশোরগঞ্জে নাই? জামাই একটা পাইছি, সেই জামাই আরে বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই। এক মুছুলে একা, হুজুর জামাই তুমি পাইছি একটা। আমি ভালো তো, কারে কই না, টাকা পয়সা অভাব নেই। পুরান ঢাকা। কি পুরান ঢাকা? হুজুর আর বিশ্বাস করবেন না, বঙ্গবাজার হালে 20টা দোকান আছে। কয়টা? 20টা দোকান আছে। আমি কই, আপনার কি সম্পদের অভাব আছে? একটা কথা বললেন মিয়া, আমি যেমন আমার জামাই তেমনই হইতেইব। আমি বলি, না, আমার কাছে একটা আলেম ছেলে আছে, বিবাহ দিবেন? হুজুর আমার মাইয়া তো ওই দাড়ি ঠাড়ি পছন্দ করে না। কি করে না? দাড়ি ঠাড়ি পছন্দ করে না, এইসব কথা কয়ে লাভ নেই। আমি মনে মনে যা দে বিয়া। বুঝেন নাই? বিয়া দিছে, পোলা শ্বশুর বাড়িতে মোটরসাইকেল চালা আহে বম বম করে, থাকে সাথে কি পিস্তল। ওরে বাবার বাবা। হুজুর ওই যে আমার জামাই দেখছেন না, ওই যে যাইতাছে, চুলগুলা বড় বড়, একেবারে পাঙ্কু। কি আর উপরের পকেটে থাকে বেনসন। কি থাকে? বেনসনের প্যাকেট। বিয়া ঠিয়া কইরা 6 মাস না যেই দেখো, হুজুর একটা তাবিজ দেন। কি কয়? একটা তাবিজ দেন। তাবিজ দেখে হুজুর কাম তো হয়ে গেছে গা, পোলা তো হলো বহুত খারাপ। পিস্তল তো ওখানে আমার ভিতরে ঢুকে বাচ্চাছে। বুঝেন নাই? পিস্তল কি কামারে ঢুকে বাচ্চাছে। কি হয়েছে? এত সম্পদ থাকতে পারলে আমার কাছে আলা যৌতুক দাবি করে, একটা কথা হইলো? আমি বললাম, ভাই বলছিলাম একজন আলেম চেয়ে বিবাহ দেন, হুজুর একটা তাবিজ দেন যাতে করে আমার মেয়েটা ভালো করে, এই তো বুঝছে কথা কন না কেমিয়া, ভালো করে যাতে কি করতে পারে। আর জোরে বলেন। আমি বললাম, মিয়া তাবিজ কেন, তাবিজ কেন? আমারে যদি তাবিজ বানায় গলায় ঝুলান, কোনো লাভ হবে না। আপনি আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করেছেন, আল্লাহর নবীর সুন্নতকে আপনি ডিসলাইক করেছেন, পছন্দ করেন নাই। এটা আল্লাহর নবীর লানত। ঠিক কিনা বলেন? আরে একজন যুবক যখন দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
ওই যুবককে দেখলে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ, কি লজ্জা পায়? এত সুন্দর আমার বান্দা, আল্লাহু আকবার। কোন সময় না জানি আমার বান্দা আমার কাছে কি চায়া ফেলায়। আল্লাহকে, হে যুবক আমার বান্দা, তুই যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাস, তুই যখন অজু করস, তোর অজুর পানি যখন দাড়ি দিয়া গড়ায় পড়ে, আমি আল্লাহ আমার রহমতের নজর দিয়া তোর দিকে তাকায় থাকি। কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহকে কে কতটুকুন ভয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দাম হচ্ছে কে মুক্তিকে পছন্দ করে, আল্লাহর নবীর আদর্শকে পছন্দ করে। আল্লাহর কাছে পছন্দ হচ্ছে একজন রিকশাওয়ালা দুর্বল মুক্তির বিরুদ্ধে আন্দোলন করে, মুক্তির বিরুদ্ধে। আর একজন নায়ক শাহবাগে দাঁড়ায় আলেমদেরকে কয়, তোমার বাপে ছিল রাজাকার, তুই হলি বড় রাজাকার। হয় কি? আজকে যারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, অনেক আছে আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নেই, ধান্দাবাজ, ঠিক কিনা বলেন? এই কারণে যুব, ওই যে আল্লাহর নবীর সাহাবী, নাম কি, যে এক্সাম্পল দিতে যায়, এতক্ষণ এতগুলো কথা বললাম, ধর্মভীরু আল্লাহওয়ালা যুবক, দেখতে সুন্দর না, মালও নাই, কিন্তু তাকওয়াবান। নাম কি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলে, সাদ আমি তোমাকে বিবাহ করাবো। সাদ চুপ করে আছে। নবীজি বলে, সাদ, এই মদিনায় একজন সবচেয়ে সুন্দরী রমণী আছে, যাকে বলে হুরে মদিনা। সুবহানাল্লাহ, আরো জোরে কি? হুরে মদিনা মানে মদিনার সবচেয়ে সুন্দরী নারী। সাদকে হুজুর বলেন কি? আমি বললাম, গরিব মানুষ, টাকা পয়সা নাইকা, সুন্দরী মায়া আমি কেমনি বিয়া করুম? আল্লাহর নবী বলে, সাদ চিন্তা করো না, আমি তোমার বিবাহের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। এই বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ। সমাজে এমন কিছু যুবক আছে কোনোদিন মেয়েদের দিকে তাকায় না, তাকওয়াবান, পরহেজগার, বিয়াও করে, আল্লাহ এমন সুন্দরী মায়া কপালে জুটায়। পাশের বাড়ির মহিলা কয়, এই কাইল্লা এত সুন্দর মেয়ে কই থেকে পাইল? বলে কি বলে না? আল্লাহকে যে ভয় করে, আল্লাহ কখনো তাকে ঠকায় না। এই যুবক ভালো করে মনে রাখবা, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ কখনো তাকে ঠকাবে না। ঠিক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ ঠকায় নাই। হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী রমণী। আল্লাহ নবীকে এদিকে আসো, আমি চিঠি লিখে দিতেছি, যাও বিয়ার পয়গাম নিয়া। আল্লাহর নবী যেখানে চিঠি লিখে দিছে, ওইখানে কি আর কোনো কথা থাকে নাকি? বিবাহর পয়গাম নিয়ে চিঠি নিয়ে চলে গেলেন সেই সুন্দরী রমণীর বাড়িতে। দরজা নক করলেন, ওই হুরে মদিনা, তার বাবা দরজা খুলে দিল। দরজার সামনে দেখে দণ্ডায়মান একজন কালো যুবক। বলে, তুমি কেন আসছো? বলে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি নিয়ে আমাকে পাঠিয়েছেন। বলে, দেখি চিঠিটা আমার কাছে দাও। চিঠিটা তার কাছে দেওয়া হলো। চিঠিটা পড়ে, চিঠিটার মধ্যে আল্লাহর নবী প্রথম সালাম দিয়েছেন আর লিখেছেন, শোনো শোনো, যিনি পত্র বাহক, আমি বলছি তোমার ওই মেয়েটাকে আমার এই সাহাবীর সাথে বিবাহের ব্যবস্থা করো। এই চিঠিটা যখন সাহাবী পড়লেন, সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মনে মনে ভাবে, এত সুন্দর একটা কন্যাকে এমন একটা কালো যুবক, গরিব যুবকের সাথে আমি বিবাহ দিব, এটা তো হতে পারে না। আবার আল্লাহর নবীর কথাও ফেলতে পারে না। সন্তানের জন্য মা বাবার মায়া হয় কি হয় না? সব মা বাবাই চায় তার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিবাহ দিতে। ওই সাহাবীরও মনের তামান্না এমন ছিল। একটুখানি চুপ করে বলল, তুমি চলে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই কথা যখন বললেন, আপনারাও জানেন বিয়ের প্রস্তাব যদি ফিরায় দেয় 1 সপ্তাহ ঘর থেকে বের হয় না, আছে না? মানুষের মুখ দেখামু কেমনি? হ্যাঁ, মনে হয় কোনো সমস্যা, এই কারণে বিবাহ হয় নাই, এরকম লজ্জা পায় কি পায় না? সাহাবীর মনে কষ্ট লেগেছে।
নিজেকে অপমান বোধ করছে, কষ্ট পেয়ে আবার নবীজির বাড়ির দিকে হাইটা হাইটা আসতেছে। পাশে দাঁড়ানো ছিল এই সুন্দরী কন্যা, বলল আব্বাজান, এতক্ষণ দেখলাম আপনার মুখের মধ্যে হাসি, হঠাৎ করে দেখনি আপনি বেজার হয়ে গেলেন, কারণটা কি? বলে মা দেখো দেখো, রহমাতুল লিল আলামিন চিঠি নিয়ে পাঠাইছে ওই কালো যুবকের সাথে তোমাকে বিবাহ দিতে। সুন্দরী কন্যা বললেন আব্বাজান, আপনি কি যুবককে ফিরিয়ে দিয়েছেন? বলে আমি ফিরাই নাই, ওয়েটিং এ রাখছি, চিন্তা করব। বলে চিন্তার কোনো দরকার নাই, একবার কি চিন্তা করেছেন আমার বিবাহর পয়গাম নিয়ে রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। আল্লাহু আকবার। যত কিছু হোক না কেন রহমাতুল লিল আলামিনের প্রস্তাব যদি ফিরায় দেয় আল্লাহর নবী কি পাবে? কষ্ট পাবে না? আল্লাহর নবী কষ্ট পাবে। এবার বলে আব্বাজান, ওই যুবককে ডাক দেন। আমি শুধু ওই যুবককে বিবাহই করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমার জীবনটাকে আমি কোরবান করে দিব। আল্লাহু আকবার। যুবককে ডাক দেওয়া হলো, যুবকের দিকে আসো, আমরা তোমার সাথে বিবাহে রাজি। এখন আর যুবক জমিনে নাই, দৌড় শুরু করছে খুশিতে। বিয়ার কথা শুনলে কেনা খুশি হয়, আবার যদি হয় সুন্দরী, আরে পাইছি, দৌড় দৌড় শুরু করছে। সাহাবীরা জিজ্ঞেস করে, সাদ এদিকে আসো, এত খুশি কেন? বলার সময় নেই, বিয়া বিয়া। চলে গেছে নবীজির দরবারে। নবীজি বলে, সাদ কি খবর? ওগো হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বিবাহ তো রেডি, যাও বিয়ে করো। টাকা নাই। নবীজি আর একটা চিঠি লিখে দিলেন, যাও এই চিঠি নিয়ে আমার জামাই ওসমানের কাছে দিবা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, যার কাছে হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের দুটি কন্যা বিবাহ দিয়েছিলেন, দুটি কন্যায় ইন্তেকাল করেছেন। এ কারণে হযরত ওসমান ইবনে আফফানকে বলা হয় জিন্নুরাইন। আল্লাহ নবী বলছেন, আমি ওসমানের কাছে দুইটা না, যদি আরো আমার কন্যা থাকতো তার কাছে আমি বিবাহ দিতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি নিয়ে গেলেন। চিঠি পড়ে আল্লাহ নবী লিখছেন, ওসমান তুমি তার বিবাহের খরচটা দিয়ে দাও। বিবাহের খরচ দিয়ে দেয়া হলো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে পয়সা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে বিবাহ করতে, বিবাহের বাজার করতে। ধুমধাম বিবাহের বাজার করছেন, ধুমধাম বিবাহের বাজার করছেন, এটা কিনছেন সেটা কিনছেন। ও যুবক, ইমানের পরীক্ষা কাকে বলে? দ্বীনের পরীক্ষা কাকে বলে? আজকে আমরা রাজপথে মিছিল করি, আজকে আমরা অনেক আলেম আছে বাংলাদেশে, হক কথা বলে না, আছে কি আছে না? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে না, বলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে যদি সরকার রাগ করে, যদি মাহফিল বন্ধ করে দেয়, এই হক কথা বলতে যায় যদি মাহফিল বন্ধ হয়, হোক, হক কথা বলবই, সত্যের পথে। জোরে বলেন। বাংলাদেশে তো এমনও একদল আলেম আছে যারা বলে ভাস্কর্য নাকি জায়েজ আছে। দেখেন ফেসবুকে, নাম হইল নাকি মাওলানা জিয়াউল হাসান, ওরে পাইলে একবারে জুতা দিয়া পিটায়া জনমের মতো শিক্ষা দিতাম। এগুলো আলেম নামের কলঙ্ক, এগুলো আলেম না, এগুলো জাহেল। এগুলো হচ্ছে আবুল ফজল দরবারি মোল্লা, এটি হচ্ছে কাঠ মোল্লা। কাঠ মোল্লা নাম শুনছেন না? এগুলাই হচ্ছে প্রকৃত কাঠ মোল্লা, যারা কিনা মূর্তির পক্ষে কথা বলে। তারা আলেম না, তারা জালেম, তারা মোল্লা না, কাঠ মোল্লা। ওই জিয়াউল হাসান হচ্ছে একটা কাঠ মোল্লা, যে মূর্তির পক্ষে ফতোয়া দেয় সম্মিলিত ইসলামী জোট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গোয়েন্দাদের দিয়ে একটা রিপোর্ট করান, ওই সমস্ত কাঠ মোল্লাদের সাথে বাংলাদেশের 1% মানুষও পাবেন না, পাবেন না, পাবেন না। ওই কাঠ মোল্লাদের কোনো জনসমর্থন নাই, ওরা হচ্ছে জনসমর্থনহীন। জনগণ ওদেরকে সমর্থন করে না, সরকার থেকে কিছু হালুয়া রুটি পাওয়ার জন্য সরকারের গীত গায়। এটা প্রধানমন্ত্রীও জানে, ঠিক কিনা বলেন? 5টাকে নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে সম্মিলিত জোট নামে তারা সাংবাদিক সম্মেলন করছে, একটার চেহারাও কোনোদিন দেখি নাই। এগুলো হচ্ছে দালাল, এগুলো হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরাই যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, ওদের কারণে মুসলমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন?
এমন মুনাফিক আল্লাহর নবীর যুগেও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা বলেন? উমাইয়া ইবনে খালফ, এই সমস্ত মুনাফিকরা এখনো বাংলার জমিনে আছে। আজকে মামুনুল হক, ফয়জুল করিম, জুনায়েদ বাবুনগরী, হক্কানি উলামায়ে দেওবন্দ সব আলেমরা এক হয়েছে ভাস্কর্যের বিরুদ্ধে। আর ওই কুলাঙ্গারের বাচ্চা জিয়াউল হাসান, তোর সাথে চ্যালেঞ্জ, যদি তুই মুক্তির পক্ষে কোরআন হাদিস থেকে কোন দলিল প্রমাণ দিতে পারো, এই হাতের মধ্যে চুরি পড়ব, চুরি। চ্যালেঞ্জ, 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 1 কোটি টাকা চ্যালেঞ্জ। এক কোটি টাকা চ্যালেঞ্জ। যদি কোরআন হাদিস দিয়া ভাস্কর্য প্রমাণ করতে পারো, যদি প্রমাণ করতে পারো হাতে চুরি পরব, আর প্রমাণ করতে না পারলে জুতার মালা গলায় দিয়া পুরা ঢাকা শহর ঘোরাবো। দালালি করার জায়গা পাও না। আমরা চাই না আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর কবরে এই ভাস্কর্য বানানোর জন্য আযাব হোক, হোক, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীও চায় না এই কিছু কাউয়া ঘেউ ঘেউ করে সারাদিন। সুপ্রিম কোর্টের সামনে একটা বসাইছিল না, মনে আছে আপনাদের? আমরা আন্দোলন করেছি না? প্রধানমন্ত্রী নিজে বলছে ওটা কে কইছে বানাইতে? সুপ্রিম কোর্টের সামনে একটা কাপড় মাপড় পরা রেখে দিচ্ছে। কে বলছে? প্রধানমন্ত্রী কিন্তু আমি কখনো বলি নাই। এগুলো হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, একটা কথা আছে। আর কেমনে বুঝাবো? এদিকে কত লজ্জা দিব বলেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানায় বুঝাইতে চাই যে আমরা একেবারে বঙ্গবন্ধুর প্রিয় হয়ে গেছি। আসলে এরা আসলে বঙ্গবন্ধুর প্রিয় না, ওরা হচ্ছে বঙ্গবন্ধুর শত্রু। কারণ ভাস্কর্যের দ্বারা বঙ্গবন্ধুর কবরে আযাব হবে, কবরে কখনো বঙ্গবন্ধু শান্তি পাবে না। আর এই কাজ আমরা ওলামায়ে কেরাম করতে দিতে রাজি। জোরে বলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বিবাহের বাজার করতেছেন। হঠাৎ করে আওয়াজ আসছে, এ শোনো শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। কি করেছেন? জিহাদের ডাক দিয়েছেন। সাহাবী গিয়েছে বিবাহের। কথা বুঝতেছেন? শেষ করে দিব? হ্যাঁ, তাহলে উড়ু উড়ু করেন কে? আমার দিকে তাকান। শেষ করে দিব? মনোযোগ দিয়ে দিব? কয়টা বাজে? 12টা বেজে গেছে। শেষ করে দিই। আবার আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ। কারণ আপনাদেরকে কেরাত শোনাইছি, এতক্ষণ ওয়াজ শোনাইছি, এর বেশি দরকার নাই। যা অ্যান্টিবায়োটিক দিছি, প্যারাসিটামল না পায় এতেই কাজ হবে। বেশি ওয়াজ শুনে লাভ নাই, আমল করতে হবে। মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। এই ওয়াজ মাহফিল বাংলার জমিন থেকে বন্ধ হবে না। ওয়াজ মাহফিল বন্ধ হলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমান বেঈমান হয়ে যাবে, মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমান অস্তিত্বহীন হয়ে যাবে। সুতরাং যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বাঁচতে হয়তো কোরআন নিয়ে বাঁচবো, বাঁচতে হয়তো খাঁটি মুসলমান হয়ে বাঁচবো। ওই নামদারি মুসলমান হওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আরো জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আবার যদি কখনো আমি আসি, ওই ঘটনাটা শোনাবো। এখন প্রায় অনেক রাত্র হয়ে গেছে। আমাকে স্টেজে দিতে 11টা বাজে। এত দেরিতে আমাকে দেওয়ার কথা ছিল, আমাকে দেওয়ার কথা ছিল 10টা বাজে। সাধারণত মানুষ 10টা 11টার পরে এমনি শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়। আপনারা গ্রামের মানুষ দিনের বেলা কাজ করবেন, অনেক রাত হয়েছে। এখন বাড়িতে যেতে যেতে আবার 1টা বাজবো আপনাদের। সুতরাং আবার নেক্সট ইনশাআল্লাহ নেক্সট ইয়ার, হ্যাঁ চলবে? সত্যি কইতাছেন তো? তাহলে এদিক ওদিক টাকান যাবো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এই ঘটনাটা শেষ করি নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বিয়ের বাজার করছেন। এক সাহাবী ডেকে বলে, ও মদিনার মানুষ, শুনে রাখো, শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন। এ মুসলমান সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। আলেম ওলামারা যখন
আপনাদেরকে দ্বীনের কোনো কাজে ডাক দেয়, আপনারা ঘাড় বেঁকা করে অন্যদিকে চলে যান। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, সব কিছু বাদ দিয়ে আল্লাহর নবীর পিছনে ছুটেছেন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর নবীর পিছনে সাহাবারা ছুটছে, আমরা কেন আপনাদের পিছনে ছুটবো? কেন ছুটবেন না? উলামায়ে কেরাম যদি বাংলার জমিনে না থাকতো, এদেশে ইসলাম থাকতো না। যতবার ইসলামের বিরুদ্ধে আঘাত এসেছে, সর্বপ্রথম উলামায়ে কেরাম দাঁড়িয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে। উলামায়ে কেরাম না থাকলে বাংলার জমিনে মাদ্রাসা, মসজিদ কিছুই থাকতো না। থাকতো? নাস্তিক মুরতাদ সব শেষ করে দিত, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিসরা আছে। ওয়ারিস কারা? শাহরিয়ার কবির মুরগি চোরা। হ্যাঁ, শাহরিয়ার কবির মুরগি চোরা। ওই সুলতানা কামাল বুড়া বয়সে এত বড় একটা টিপ দেয়, তুই দে, যা ইচ্ছা তাই কর। ইসলামের বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে জানেন, আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিসরা আছে। সুতরাং বর্তমান মুসলমানকে আল্লাহর নবীর ওয়ারিসদের পিছনেই ছুটতে হবে। ছুটতে হবে জুনায়েদ বাবুনগরীর পিছনে, ছুটতে হবে আল্লামা মামুনুল হকের পিছনে, ছুটতে হবে ফয়জুল করিমের পিছনে, ছুটতে হবে বাংলার যারা হক্কানি আলেম আছে তাদের পিছনে। যারা আলেমদের পিছনে থাকবে না, তারা শয়তানের পিছনে যাবে। একটা কথা মনে রাখবেন, আলেমরা আলেমদের পিছনে থাকলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আলেমদের সাথে থাকলে আল্লাহ তাআলার রহমত থাকবে। আলেমদের সাথে যারা থাকবে না, আল্লাহ তাআলার রহমত তাদের উপর, জোরে বলেন, তাদের উপর আল্লাহ তাআলার রহমত থাকবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, এক সেকেন্ড দেরি করে নাই, যার যা ছিল তাই নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। আল্লাহু আকবার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর বাজার করতেছেন, আর মনে মনে, আরে কি ঘটনা শুনলাম, আসছে বিয়ের বাজার করতে, আর আল্লাহর নবী জিহাদে ডাক দিছে। এখন আর সাহাবীর সাদের যত প্ল্যানিং ছিল, যত প্রোগ্রাম, সব শেষ, সব অম্লান হয়ে গেছে। সব কি? একটা আনন্দের কাজে গেছেন, হঠাৎ করে এমন একটা খবর শুনছেন, শেষ। হয় না ভাই? আমার ওয়াজের সাথে বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? আরে মসজিদের ইমাম সাহেবরে মারছে, সভাপতি সাহেব গেছে বিয়ার অনুষ্ঠানে, দুধ খামই না, হুজুরে গালি দিছে, সব শেষ, ঠিক কিনা বলেন? আগে প্রতিশোধ নিতে হবে, এর সুরাহা করতে হবে, এর সুরাহা করতে হবে। ঠিক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাও আগায় বাজারের দিকে, আর এক পাও পিছায়। কি হলো, কি হলো? কলিজার টুকরা হাবিবে কিবরিয়া জিহাদের জন্য ডাক দিয়েছেন। হায় রে, সাহাবায়ে কেরাম দৌড়ায়া দৌড়ায়া ডাল নিয়ে, তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে ছুটতেছেন, যুদ্ধের ময়দানে যাবে। আর আমি এই অবস্থায় বিবাহ করব, আনন্দ ফুর্তি করব। আমার কলিজার টুকরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবে যুদ্ধের ময়দানে, আর আমি বিবাহের আনন্দ করব। এটা তো হতে পারে? এটা হতে পারে না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন। নিজের সিদ্ধান্ত বাদ, বলে কি করা যায়? বিবাহ করব না, বিবাহ করব না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তরবারি চালাবেন, আর আমি বাসর ঘরে থাকবো, ফুর্তি করব। এটা তো হতে পারে? কি করা যায়? আমি যদি এই অবস্থায় যাই, নবীজি তো এমন স্বার্থপর নবী নয়। নবীজি তো নিজের জীবনের চাইতে সাহাবীদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবী সাহাবী সাদ মনে মনে ভাবে, এই অবস্থায় যদি হাবিবি কিবরিয়া আমাকে দেখে, আল্লাহর নবী কখনো আমাকে যুদ্ধে নিবে না। নবী বলবে, যাও যাও, তুমি আগে বিবাহ করো, তারপরে তুমি অন্য সময় যুদ্ধে যাবা। কিন্তু না না না, আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে রেখে কখনো আমার বিবাহ করা সম্ভব নয়। আর এই অবস্থায় গেলেও তো নবী আমাকে চিনে ফেলবে। তিনি কি করলেন?
ওই যুদ্ধের টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। যুদ্ধের টাকা দিয়ে একটা ডাল কিনলেন। যুদ্ধের টাকা দিয়ে তরবারি কিনলেন, ডাল কিনলেন, মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন যাতে করে আল্লাহর নবী তার চেহারা দিকটা চিনতে, কারণ চেহারা চিনলে তো আল্লাহর নবী আর যুদ্ধের ময়দানে যেতে দিবে। কালো কাপড় পেঁচিয়ে সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আর ডাল নিয়ে সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে ছুটছে। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। উহুদের ময়দানের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানরা অনেকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, অনেকটা বিপদের সম্মুখীন হয়েছেন। ওই যুদ্ধে 70 থেকে 80 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা যখন অতর্কিত আক্রমণ করলো, সাহাবী সাদ আর সহ্য করলেন না, তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি চালাইতে চালাইতে বীরের মতো সামনে আগায় গেলেন। তরবারি চালাইতেছে, তরবারি চালাইতেছে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে। যখন একেবারে ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, পিছন থেকে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা কোপ মারলেন। হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তরবারিটা পড়ে গেল। সামনে থেকে একটা বর্ষা মারা হলো, সাহাবী সাদের পেটের মধ্যে ঢুকে গেলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে পড়ে গেলেন, আর উঠতে পারেন না। তার পেট থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে, হাত একটা কেটে গেছে। যুদ্ধের ময়দানের এক কোণায় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পড়ে আছে, নিথর দেহটা পড়ে আছে। এইদিকে তুমুল লড়াই চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। কাফেরেরাও নবীজির উপর আক্রমণ করতেছে। হযরত সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরেছে। মক্কার ভিতরে সই সই রব পড়ে গেল। আল্লাহর নবী শাহাদাত বরণ করছে। মক্কার ছোট ছোট বাচ্চারা উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করছে। একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আর বলতেছে, এ বলো বলো, যুদ্ধের ময়দানের খবর কি? বলে, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। বলে, শুনতে চাই না। কলিজার টুকরা নবীজি কেমন আছে? এ শোনো শোনো, কি অবস্থা যুদ্ধের ময়দানে? বলে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলে, শুনতে চাই না। বলো, আমার কলিজার টুকরা নবী কেমন আছে? একটু পরে বলল, ও বলো বলো, যুদ্ধের ময়দানের খবর কি? বলে, তোমার ছেলে শাহাদাত বরণ করেছে। বলে, শুনতে চাই না, শুনতে চাই না। বলো, আমার কলিজার টুকরা নবী কেমন আছে? একজন লোক ডেকে বলল, আল্লাহর নবীকে কাফেরেরা মারতে পারে নাই, আল্লাহর নবী এখনো বেঁচে আছে। ওই মহিলা বলল, আমার সব শেষ হয়ে যাক, কলিজার টুকরা নবীর উপর যেন একটা ফুলের টোকাও না পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে করে সাহাবীরা নবীকে ভালোবেসেছে। নবীজি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে। হযরত সাহাবায়ে কেরাম নবীজিকে সমর্থন করেছে, ঠিক কিনা বলেন? আপনাদের মতো না। আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি দিকে একদল আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী। আমরা মৌলবাদী না, ধর্ম ব্যবসায়ী না, আমরা হচ্ছি দ্বীনের দাঈ। আমরা দ্বীনের দাওয়াত দেই, ঠিক কিনা বলেন? হযরত সাহাবী সাদের দেহটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছেন। নবীজি বললেন, ও সাহাবীরা, যখন যুদ্ধ থেমে গেল, যাও যাও যাও, দেখো আমার কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম যখন সাহাবীদের লাশগুলো ময়দান থেকে তুলে তুলে আনতেছেন, দেখে একটা লাশ একেবারে যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো। নবীজিকে এসে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো। এই লাশটা কি আমাদের নাকি কাফেরদের? বুঝতে পারতেছি না। চেহারার মধ্যে কালো কাপড় পেঁচানো, চেহারাও চিনে যাচ্ছে না। আল্লাহর নবী বলে, যাও যাও, একটু কাছে যায় দেখো, মুখের কাপড়টা সরায় দেখো।
যখন মুখের কাপড়টা সরানো হলো, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবীকে এসে বলল, গো নবীজি, ওই লাশটা তো আমাদের প্রিয় সাদের লাশ। আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেল, বলো কি? আমি তো আমার কলিজার টুকরা সাহাবীকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম। নবীজি বলে, আমি বুঝতেছি আমার সাহাবী বিবাহ করতে যায় নাই, আমার মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। যাও যাও যাও, আমার কলিজার টুকরার লাশটা আমার কাছে নিয়ে আসো। এ সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজির রানের মধ্যে, কোলের মধ্যে সাহাবীর লাশ, মাথাটা নবীজির কোলের মধ্যে রাখলেন আর আদর করতেছেন। নবীজি বলতেছেন, ও সাদ গো, তুমি আমার মহব্বতে বিবাহ করো নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। সাদ, ও সাদ, তুমি কেন বিবাহ করতে গেলে না? আমি জানি তোমার আনন্দের চাইতে তুমি আমাকে বেশি ভালোবেসেছো। আল্লাহু আকবার। নবীজি এই কথা বলে আকাশের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আবার নিচের দিকে তাকায়। হযরত সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, দেখতেছি আপনি সাদের দিকে তাকান, আবার আকাশের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আবার কেমন যেন লজ্জা পান, কারণটা কি? হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, আমার এই সাদ বিবাহ করতে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। এ কারণে জান্নাত থেকে একদল হুর আমার সাহাবীর লাশ নেওয়ার জন্য আসছে। জান্নাতি হুরেরা বলতেছে, ওগো নবীজি, লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা সাদের লাশটাকে নিয়ে যাব। জান্নাতি হুরেরা এত সুন্দর, এত সুন্দর।